কোনো মানুষকে যে কোনো হয়রানির শিকার কেউ করতে না পারে, ক্ষমতার বলে বা টাকার বলে এরকম যেন মানুষের মিথ্যা পূর্ণ করতে না পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখেছেন যে 20শে ফেব্রুয়ারি আমার বাড়ির পাশে যে ক্ষেতের সম্পত্তি কিছু জমি দখলবাজ আমার সম্পত্তি দখল করতে গিয়েছিল। আমি এতে বাধা দেওয়াতে এবং কি ভিডিও কিছু ছাড়াতে ভাইরাল হওয়াতে আমার নামে একটা মিথ্যা অপপ্রচার করেছে যে আমি চাঁদাবাজি করি। আসলে আমি যদি চাঁদাবাজি করতাম তাহলে আমি প্রতিদিন নিয়ত হজরত টেঙ্গুরে সুরেশ্বর মাছের আড়তে কাজ করি। যদি আমি চাঁদাবাজি করতাম তাহলে তো আমি কাজ করতাম না, গরিবিরে খাইতাম। একজনে তো চাঁদা চাইতে আমি চাঁদা দিয়ে চলতাম। কিছু দুষ্কৃতিকারী আমাকে মিথ্যা অপবাদ দিয়ে হেপূর্ণ করছে। আমি তাদের বিচার চাই এবং তীব্র নিন্দা জানাই, যাতে আমার মতন কাউকে মিথ্যা কোনো প্রচার তারা করতে না পারে। এই কারণে আজকের আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে ডাকিছি, যাতে আপনারা এটা মানুষকে জানাতে পারেন যে কোনো মানুষকে যে কোনো হয়রানির শিকার কেউ করতে না পারে, ক্ষমতার বলে বা টাকার বলে এরকম যেন মানুষের মিথ্যা পূর্ণ করতে না পারে। কারণ হলো আমার বাড়ির সম্পত্তি আমার বাপের নাম, আমার দাদার নামে সম্পত্তি ছিল। তো আমার দাদা যদি মারা যায় তাহলে তো আমার বাপদাদা বাচ্চা চারা সম্পত্তির মালিক। তো এখন রেকর্ডে আমার বাপের নামে সম্পত্তি আছে। তো তারা বলতেছে যে আমাদের কোনো জায়গায় এক করা সম্পত্তিও নাই। আমার কাছে রেকর্ডের কাগজ আছে, যদি আপনারা দেখেন দেখাতে পারবো। তারা নিজেরা দাবি করতেছে যে এই সম্পত্তি তাদের, আমাদের কোনো সম্পত্তি নেই। তারা জমিন দখল করতে গেছে, আমি বাধা দেওয়াতে আমার নামে মিথ্যা প্রচার করছে, যাতে মানে আমাকে ছোট করা যায়। এটা করতেছে চুন্নু ব্যাপারী, রতন ব্যাপারী, আকমুল ব্যাপারী, বাবু ব্যাপারী। এদের সাথে আরো লোক আছে, আর আমাকে মিথ্যা অপপ্রচার করে আমাকে মানে হেপূর্ণ করতে চাচ্ছে। আপনারা একটা ভিডিও আপনি দিয়েছিলেন, সেখানে উল্লেখ করছেন আপনার হুমকি ধামকি দেয়, মারধর করার জন্য, জমি দখল করতে চায়। এই ভিডিওটা প্রকাশের ফলে এর পরবর্তীতে কোনো হুমকি ধামকি দিয়েছিল? এরপরে আমাকে মানে এরা চাপ দিতেছে, আমাকে এক জায়গা থেকে ফোন দিতেছে যে তুই এই ভিডিও ডিলিট করো, তুই মিথ্যা কেন প্রচার করতেছিস, আমার এটা আমার চাচায় জমিন কিনছে, আমার বাপসারা জমিন কিনছে, এখন তুই এই যে ভিডিও ছাড়তাছস এটা আমার কেন ছোট করছে, ভিডিও বন্ধ কর, কাইটা দে, নাইলে তোর খবর আছে, পরে তোর অবস্থা খারাপ হয়ে যাবো গা। এরকম আমারে ফোন দিয়ে হুমকি দিচ্ছে এবং কি ফেসবুকে ডাইরেক্ট স্ট্যাটাস দিচ্ছে যে আমাদের প্রতি আমরা কিনা সম্পত্তি, যে আমাকে সম্পত্তিদের বাদ হয়ে দাঁড়াইবো তার খবর আছে, এরকম আমার স্ট্যাটাস দিচ্ছে। প্রশাসনের কাছে আমি আবেদন করব যে এরকম কারোর সম্পত্তি যেন জোরজবস্ত জাল দলিল করে যাতে কারোর সম্পত্তি দখল করতে না পারে। প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি যে এদেরকে আইনের আওতায় আনা হোক, যাতে কারো ভুক্তভোগী না হওয়া লাগে।